কক্সবাজার শহরে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার পৌনে 6টার দিকে শহরের প্রস্তাবিত শিশু পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। আটক করে নিয়ে যাওয়ার সময় টানা হেঁচড়া করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ভিডিওতে দেখা যায় পৌরসভার 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা আক্তার কামালের নেতৃত্বে 10 থেকে 15 জন ব্যক্তি পুলিশের হাত থেকে আব্দুল মান্নান নামে একজনকে ছিনিয়ে নেয়। আব্দুল মান্নান পৌরসভার 1 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এবং তিনি সাবেক কাউন্সিলর আক্তার কামালের আপন ভাই। স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাইয়ের সময় আক্তার কামালের সাথে ছিলেন 1 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুদ্দিন সহ বিএনপির কয়েকজন নেতাকর্মী। পুলিশের কাছ থেকে দল বেঁধে বিএনপি নেতাকর্মীরা আসামি ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দেন এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। না, এই ধরনের কোনো জানি না। অথচ কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বিষয়টিকে আসামি ছিনতাই বলতে নারাজ হলেও ঘটে যাওয়া ঘটনা স্বীকার করেছেন। তিনি জানান আসামি ধরতে গিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে যায়, কিন্তু আহমেদ পেয়ারের এই বক্তব্য ভিডিওর সাথে সম্পূর্ণ মিল। পুলিশের হাত থেকে আসামি ছিনতাই হয়েছে এটা না, আমরা ধরতে গিয়েছিলাম, সেখানে পালায় চলে গেছে আর কি, এরকম একটা ঘটনা ঘটছে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে পুলিশের সক্ষমতা নিয়ে। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।